মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন, একই সড়কে বারবার দুর্ঘটনা কেন ঘটছে এবং কি করছে কর্তৃপক্ষ, বিস্তারিত নিয়ে জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কিন্তু গত 2 দিনে কিন্তু প্রায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আসলে এই 2 দিনে এক চালক এবং এক যাত্রী সহ 2 জন নিহত হয়েছেন। অন্তত এই ঘটনায় 15 জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আসলে এখানে সড়ক দুর্ঘটনা রোধে কিন্তু আসলে সচেতনতামূলক ছাড়া কিন্তু আসলে অন্য কোনো ওয়ে নেই বলে আমাদের এখানে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা এবং চালকরা। আসলে এখানে চালকরা যদি সচেতনভাবে বেপরোয়া গতি ছাড়া যদি গাড়ি চালায় তাহলে আসলে এই সড়ক দুর্ঘটনা রোধ করা আসলে সম্ভব। আর আমি একটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, আসলে গত আরও কিন্তু 2 মাস কিন্তু এই শীতের ইমেজ থাকবে এবং এখানে কিন্তু ঘন কুয়াশার একটা প্রভাব থাকবে বলে আমরা আসলে জানতে পেরেছি। তো এখানে গাড়ির চালকরা যদি সচেতন হয় তাহলে আসলে এই দুর্ঘটনা রোধ করা সম্ভব। এখন আমি একজন এখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের হাসরা হাইওয়ে পুলিশের এক কর্মকর্তার সাথে কথা বলবো। এই ঘটনা সম্পর্কে আসলে জানতে চাইবো যে আসলে আপনি একটু জানাবেন যে এই দুর্ঘটনা রোধ করা কিভাবে সম্ভব আছে। আসলে আপনারা জানেন যে যখন ঘন কুয়াশা থাকে, ঘন কুয়াশার সময় আমরা এখন কিন্তু ওই ইমিডিয়েটলি আমরা কিন্তু একটা মাইকিংয়ের ব্যবস্থা করেছি, আমরা লিফলেট বিতরণ করছি, জনগণকে সচেতন করছি। আপনি যখন দেখবেন যে ঘন কুয়াশা, আপনি চালক হিসেবে আপনার দায়িত্বটা হলো ঘন কুয়াশার সময় গাড়িটাকে নিয়ন্ত্রণে রেখে গাড়িটাকে এবং ধীরগতিতে গাড়ি চালানো হয়। কারণ আপনি ওই আগে স্বাভাবিক অবস্থায় যদি চলাচল করেন তাহলে স্বাভাবিকভাবেই সামনে কি হচ্ছে দেখতে পাচ্ছেন না, যাদের দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি যদি একটা ঘটনা ঘটেছে কিন্তু এই কারণেই। সবচেয়ে বড় বিষয় হলো আমরা আমাদের আইন প্রয়োগটা করছি, কিন্তু আপনি যারা চালক হিসেবে পরিবহনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সবচেয়ে বেশি হলো সচেতন থাকাটা জরুরি দরকার। সচেতনতাই পারে একমাত্র এই দুর্ঘটনা কমানোর জন্য। ধন্যবাদ। জি, আসলে আপনি যেমনটি শুনছিলেন যে আমাদের জানালেন যে সচেতনতা ছাড়াই আসলে এই দুর্ঘটনা রোধ করা সম্ভব না। তবে এদিকে একটি বিষয় আছে, সেটি হলো যানবাহনে যেই লাইটগুলি থাকে সেই লাইটগুলি কিন্তু আসলে এই ঘন কুয়াশা ভেদ করে আসলে স্পষ্টভাবে সড়ক দেখা যায় না বলে আমরা এখানে চালকদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা নিয়ে সবশেষ খবর। মুন্সিগঞ্জ থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা সংক্রান্ত বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন।